আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ আমরা মাহে রমজানের মাগফিরাতের 10 দিনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমাদের সম্মুখে রয়েছে শবে কদর অনুসন্ধানের শেষ 10। যেহেতু আল্লাহ রসুল বলছেন, তোমরা শবে কদর অনুসন্ধান করার জন্য এতিকাফ করো। এতিকাফ মূলত 3 প্রকার হয়। আমার এমন কাজটা সংশোধন হলে আমি এতিকাফ করব, সেটা হলো মান্নতের এতিকাফ। এটা পালন করা ওয়াজিব। আর দ্বিতীয়ত নফল এতিকাফ। মসজিদে ঢোকার সময় প্রত্যেক দিনই আমরা এতিকাফ নিয়ত করে ঢুকি, ততক্ষণ পর্যন্ত আমরা নামাজে আমলে ইবাদতে লিপ্ত থাকব। আমাদের আমল নামার মধ্যে এতিকাফ করার সব লেখা হবে। এই জন্য সবসময় যখন মসজিদে আমরা প্রবেশ করব, তো এতিকাফের নিয়তে ঢুকব। আর তৃতীয়তে রমজান মাসের শেষ 10 দিন শবে কদর অনুসন্ধান করার জন্য এতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সমস্ত মানুষের তরফ থেকে যদি 2-1 জন মানুষও এতিকাফে বসে, তাহলে সকলের তরফ থেকে জিম্মাদারি দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যদি কেউ না বসে, তাহলে সকলেই গুনাহগার হবে। এই জন্য এতিকাফ আমরা সকলেই করার জন্য চেষ্টা করি, কেননা এতিকাফকারী সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আল্লাহ পাকের প্রিয় বান্দারাই এতিকাফ করেছেন। আর যারা এতিকাফ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন। এই জন্য আমরা সকলেই এতিকাফ করব। মা বোনেরা যারা আছেন, আপনারাও এতিকাফ করতে পারবেন। আপনাদের এতিকাফের জন্য মসজিদে যেতে হবে না। ঘরের এক কর্নারে নামাজের স্থানে একটু নির্ধারণ করে এই কয়েকদিন যদি এতিকাফ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এতিকাফ কবুল করবেন।